সকাল 6টার সময় কাজে চলে এসেছি। পুরো অন্ধকার মতো আছে। আমাদের কারখানাতে সব বাইরে থেকে চলে গেছে পুরো। ওই একজন শুয়ে আছে। ওই এই যে ফলটা, এটা কি ফল হতে পারে আমি কোনোদিন দেখিনি বন্ধুরা। তো চলে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের, সব কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আজকে সকাল সকাল ডিউটিতে চলে এসেছি। কেন আজকের হচ্ছে সানডে, আর একটু যাবো মার্কেটিং করতে ফের। তো কিছু মার্কেটিং বাকি ছিল, তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে এই জিনিস সকাল 6টার সময় কাজে চলে এসেছি, ঠিক আছে। আর এখন পুরো অন্ধকার মতো আছে। সবাই কারখানা খুলেছে বন্ধুরা। ভিতরে এত গরম বন্ধুরা, এত গরম, তোমাদের কাছে কি বলবো। তো সেই জন্য বললাম বন্ধুরা সকালটা স্টার্ট করে তোমাদের সাথে শেয়ারও করি যে আসলে ফজরের নামাজ পড়ে চলে আসলাম, ঠিক আছে। তাড়াতাড়ি চলে যাবো 3টের সময়। আজকের এই একটা সিম্পল কাজ হচ্ছে বন্ধুরা, আর ওখানে একটা কাজ, অল ওভার কাজ। চলো কাজটা তোমাদের দেখে পুরো দদ্দুজির কাজ বন্ধুরা। তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর হচ্ছে খোলা চলতে না, চলো বন্ধুরা কাজে বসে একদম টানা একদম 3 ঘন্টা করবো, তারপর তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে ইনশাল্লাহ। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকবে। তো বন্ধুরা কাজে আসলাম, আর ফির হেলথ অফিস থেকে ফোন করেছে। তা বললো হেলথ অফিস থেকে তোমাদের সামান এসছে, নিয়ে যাও। তা ভাবলাম চলো 1 ঘন্টা কাজ করার পরে, 1-1.5 ঘন্টা কাজ করার পরে ভাবলাম সামানপত্র করে নিয়ে আসি। তা চলো সামানপত্রটা নিয়ে এসে বাড়ি থেকে দিয়ে আবার ডিউটি চলে আসবো। তো বন্ধুরা হেলথ অফিস থেকে ডিম নিয়ে চলে এসেছি। আর এই দেখো বস্তার ভিতরে ডিম ভর্তি, কতটা ডিম। 8 প্যাকেট, এই প্যাকেট দিয়েছে, এটা পিঠে করে খাওয়ার জন্য দিয়েছে। আর এখানে এই ডিম আছে, বাবা কি, আর এই ডিম দিয়েছে বন্ধুরা 50 পিস। বাড়ি থেকে আটা দিয়ে চলে এসেছি। আর আজকে সম্ভাবনা চাঁদাতেই হতে পারে, নাহলে কালকে হবে। এখন বাজে 2:30, আর আমি আরেকটা ব্লাউজের উপরে ডিজাইন ছাপবো, ছেপে সেটা স্যাম্পল করবো। আর আমাদের কারখানাতে সব বাইরে থেকে চলে গেছে, পুরো কারখানা পুরো একদম ঠান্ডা, কেউ নেই। আমরা 3 জন আছি, ঠিক আছে, 3টে আরির কারিগর। তো আমরা 3 জন কাজ করছি এখন। ওই একজন শুয়ে আছে কষ্টর জ্বালায়, আর ওই জসিমটা কাজ করছে, আর আমি তোমাদের সাথে ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা যাই হোক, ইতি একটা ভারী ডিজাইন হবে, আর এখানে একটা ডিজাইন হচ্ছে, ঠিক আছে। তো চলো ডিজাইনটা প্রিন্টিংটা করে তোমাদের দেখাবো। বড়দা, ও বড়দা, বড়দা উঠবে তো? ওঠো ওঠো ওঠো, সকালে গে নাকি একটা ঘুম দেবে? তো বন্ধুরা টাইম হয়ে গেছে, এখন যাবো একটু বাড়ি থেকে। আর এই পিসটা দেখেছি পুরো প্রিন্টিং করা হয়ে গেছে। আর যাবো এবার বাড়িতে গিয়ে কি নেই আছে সেই সব জিনিসগুলো একটু হাতাহাতি করে দেবো আমি, ঠিক আছে। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, ডিউটি হয়ে গেছে, 5টা বেজে গেছে, সেই জন্যে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের জসিম মিয়া এখন হিসেব করছে, ঠিক আছে, হিসেব করে কার কথা হবে দেবে আমাদের। আর আমাদের বর্দার চা কিনতে গেছিলো, ওই চা খেয়ে আসছে, ও যা করে নে। হ্যাঁ ঝাড়ওয়ালা আছে, ও ধারিলের উপর উঠেছে। তো এইটা প্রিন্টিং দেখো কত সুন্দর প্রিন্টিং করেছি। তোরা বাড়িতে চলে আসলাম, আর দেখো আর আমার সোনামাকে খেলা করছি দেখো। হ্যাঁ এখানে এসো, উড়ে আমার সোনামা, চলো ভিতরে চলো, চলে এসো এই সময় এসো, চলে এসো আমার সোনামাটা, চলে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও শোনামা, আল্লাহু আকবার। দেখেছো বন্ধুরা সেজদা দিচ্ছে, আমার শোনামা সেজদা দিচ্ছে তো। হ্যাঁ আল্লাহু আকবার বললি খালি একবার, সেজদা কোথায় থাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, তাই না মা? ও কি আছে, আমি আব্বুই তো। হ্যাঁ কি খেয়েছো মা, কি খেয়েছো? আমি কি খেয়ে গেছি তোমার? তো এখন করবো ইফতারের জোগাড় করে ভালো করে ফিটফাট মোটামুটি কেটে কুটে নেবো, কেন টাইমও বেশি বাকি নেই। আর এখানে ফল রেডি আছে,
ঠিক আছে, খালি ছিলবো আর ফটাফট পিস করবো। ওই ওই মনি, এইদিকে 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 চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। আরে দইটা নিয়ে এসো, বড় দইটা নিয়ে এসো, 35 টাকা। ঠিক আছে, তো 35 টাকা দইয়ের প্যাকেটটা নেবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ফলটা কেটে নিই ফটাফট। কালকে তরমুজ নিয়ে এসেছিলাম, এনে কেটে খেয়ে। তো বন্ধুরা, এখানে ইফতার আমাদের জোগাড় হয়ে গেছে। আর এখানে বউ টক দই দিয়ে চিনি দিয়ে লস্যি করছে। আর এখানে এই আমার সিনেমাটা খালি খেলা করছে। হ্যাঁ হ্যাঁ, খেলা করছে। তো চলো উজুটা করে আসি তোমাদের সামনে খুলে নিই, খেয়ে আবার চলে যাবো মার্কেটে। ইফতার খাওয়া হয়ে গেছে। আর আমার মেয়ে দেখো লাস্ট পর্যন্ত জগ দিয়ে কি করছে, দেখো দেখো নিজে নিজে এত বড় একটা জগ দিয়ে দেখো, মুখ দেখো কি খাচ্ছে কি খাচ্ছে। ও ধরে একটা জগ ধরে ও পানি খাচ্ছে, ওই দেখো। মার্কেটে চলে আসলাম, তো চলো মার্কেটের ভিতরে ঢুকি, কি হয় না হয় দেখাবো, ঠিক আছে। সব তোমাদের কি অবস্থা, গুডাউন নিচে তো ঢোকা যায়, তো কোনো ঢুকেনি গোডাউন নিচে। তো পুরো নিচে ঢুকে গেছি আমরা। আমাদের বেলা ওখানে রাখলে সাইকেল। তো বিশাল বড় মার্কেট, এর আগে একবারই ছিলাম, ভিডিও করা হয়নি, আজকে ভিডিও করবো ইনশাআল্লাহ। চলো তোমার থেকে লিফটে উঠবো। ক নম্বর, 1 নম্বর উঠবেন 2 নম্বরে? হ্যাঁ কেন পুরোনো বাস ডিসকাউন্ট 12%। উপরে এটা দেখ না তো, এটা আছে, এটা স্প্রাইট। এটা কি 65, এটা কি? তো ফাইনালি আমাদের লাচ্চা পেয়ে গেছি বন্ধুরা, এইখানে লাচ্চা আছে। এইটার জন্যে বিশাল খুঁজতেছিলাম, তো এটা পেয়ে গেছি। আর এখানে সাদা সেমাই আছে, একটা মোটা সেমাই আছে, এখানে একটা লাল সেমাই আছে। তো চলো একটা করে জিনিস নিয়ে আবার কমপ্লিট করব। তো বন্ধুরা, একটা ফল দেখাবো। এই যে ফলটা, এটা কী ফল হতে পারে, আমি কোনোদিন দেখিনি বন্ধুরা। তো চলো, যদি কেউ জানো কমেন্ট করে জানাবো। আর এই একটা ফল কাঁঠালের মতো ছোটো ছোটো, এটা কী ফল এও জানি না। তো এখানে নানা রকম ফল আছে। কি একটা বেগুন নেবে? বড় দেখে একটা নেই না? হ্যাঁ অনেক, মানে খেয়ে 250 হবে, 250 হবে। তো বন্ধুরা, এই ফলটা কি তোমরা কমেন্ট করে জানিও, আমি তো জানি না কি ফল। কত? হ্যালো, তো এসো। 44 টাকা দাম। ছোটো নেবে একটু, ভালো দাম ছোটো দেবে না, 40 টাকা। তো ফাইনালি আমাদের হিসেবপত্র হচ্ছে, প্যাক করে দিচ্ছে। চলো সামান কোটা নিয়ে নিই, আর নিয়ে একটু বাদাম দোকানে যাব। তো চলো বন্ধুরা, রওনা হয় ওনাকে পয়সা দিয়ে। তো এখন এসেছি দোকানে বাদাম নেবো। আর সুপার মার্কেটে বাদাম নিই আমি। তো ভাবলাম লুজ দোকানতে বাদাম নিলে কী হবে, দামটা কমাবে আর ভালোও হবে। 1000 টাকা কেজি, আর লুজ দোকানে 100 টাকা কেজি, ঠিক আছে। তা ভাবলাম দোকানতে নেবো। আর শুধু বাদাম বন্ধুরা, শুধু বাদাম, ওপরে আছে নিচে আছে। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি বাড়ি থেকে। আর বাড়ি থেকে কি নিয়ে এসেছি তোমাদের দেখাবো, ঠিক আছে। আর রাত এখন 9টা বাজতেই যাচ্ছে, 9টা একটু বেশি হবে, ঠিক আছে, 9:30 মতো বাজতে যাবে। তো ফাইনালি সামনে চলে এসেছি। এখানে বাদাম আছে, এখানে গাড়ির চাকা আছে, এখানে শুকনো আঙ্গুর আছে, কিশমিশ,
এখানে লবঙ্গ আছে, এখানে একটা বাদাম বলে একটা সেই তিল তিল বাদাম, ঠিক আছে, কেকে ফেকে দেয়। এখানে সেই এইসব ভেজে খায় বাচ্চারা, ঠিক আছে। এখানে লাচ্চা আছে, এখানে এই চিনি আছে, এই একটা লাল সিমাই আছে, এই একটা সাদা সিমাই আছে বন্ধুরা, এই একটা লাচ্চা, এই একটা এই কিশমিশ আছে, এটা সাদা কিশমিশ, এই একটা মাল্টি কালার ABCDEFGH আছে, আর ওখানে নারকেল আছে। ঈদের বাজার এখনও বাকি আছে, এখনও পর্যন্ত বাকি আছে। তো সারা ডাউন প্রবলেম চলছে বলে সেই জন্য ফোনটা করতে পারিনি, চলে আসছি রিটার্ন হয়ে। তো ভাবলাম কালকে যাব, গিয়ে আবার ঘি ফের বাদাম নিয়ে আসবো, এলাচও বাকি। এখন চলে এলাম রান্নাঘরে আমি 4টে ডিম নিয়ে ফ্রাই করব রাতের জন্য, ভোরবেলা ওটা খাবো। আমার বড় মেয়েও ডিম খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, বউও ভালোবাসে। তো ভাবলাম 4-5টা ডিম নিয়ে ভালো করে ফ্রাই করে একদম রেডি করে রেখে দেবো, ভোরবেলা ঘুমিতে উঠবো, উঠে খেয়ে আবার শুয়ে পড়বো, শুয়ে পড়ে 5টার সময় উঠবো, উঠে নামাজ টাজ পড়ে কাজে চলে যাবো। তা চলে যাবার কাল তো আমার ভুজিয়া প্রায় কমপ্লিট হয়ে এসছে বন্ধুরা, আধ ঘন্টা ধরে মেহনত করছে বন্ধুরা। এ হচ্ছে আমার ভুজিয়া কমপ্লিট হয়ে গেছে। তো বাস সিধে খালি একটু ধনে পাতা ফেলো বন্ধুরা। তো বন্ধুরা ডিম ভাজা হয়ে গেছে, এই দেখো বন্ধুরা। তারপর দিন ফের ভিডিও করছি, কেন রান্না করতে করতে শরীরটা অসুস্থ ছিল বলে আর ভিডিওটা কন্টিনিউ আমি করতে পারিনি। তো আজকের ফের সেই টাইম থেকে আমি ফের স্টার্ট করছি। আর আজকের চাঁদ উঠে গেছে অলরেডি, ঠিক আছে। তা সেই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো কন্টিনিউটা ভিডিও তোমার দেখতে থাকবে, হ্যাঁ। কালকের ঈদ, তো ইনশাল্লাহ তোমাদের সব কিছু দেখাবো। কন্টিনিউ তোমরা লাইনে ভিডিওটা আমার দেখবে, আর ভালো লাগে একটা লাইক করে দেবে। তা চলো এখন আমার মেয়ের হাতে মেহেন্দি করে দিয়েছি, ছোটো মেয়েটার করে দেবো, ওয়াইফের করে দেবো, ঠিক আছে। আর অলরেডি করে দিয়েছি বড় মেয়েটা হাতে মেহেন্দি করে দিয়ে গেছি, পিছনে অলরেডি হয়ে গেছে দেখ। তো বন্ধুরা আমার মেয়ে শুয়ে পড়েছে, ছোট মেয়েটা। তা ভাবলাম এই সময় সুযোগ পেয়েছি যে ওর হাতে মেহেন্দিটা করে দিই। তা বসে বসে আমি করে দিচ্ছি, আর আমার বড় মেয়ে আমাকে ক্যামেরা করে দিচ্ছে। যাই হোক, ওর সময়কে তো মাঝে যাচ্ছে আমারও হেল্প করে দেয়। চলো মেহেন্দিটা। তো বন্ধুরা সকলের আমার মেয়ের, আমার বড় মেয়ের, ছোটো মেয়ের, বউয়ের সকলের হাতে মেহেন্দি লেগে দিয়েছে। আর এখন বাজে করে না 12:30 বাজে। তো 12:30 বাজে, ঠিক আছে বন্ধুরা। আমার বড় মেয়ে ছোটো মেয়ে শুয়ে পড়ছে, আর আমার ছোটো মেয়ের হাতে মেহেন্দিটা দেখাই তোমাদের। ঠিক আছে, ও ঘুমিয়ে আর ঘুম যদি একটু কম হয়েছে, কেঁদে 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 ফের শুয়ে পড়বে। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে একটা তো অন্তত লাইক তো করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। যতটুকু পারবো ততটুকুই করব, চেষ্টা করব আরও তোমাদের সামনে ভালো ভিডিও তৈরি করা, ঠিক আছে। যে কীভাবে তৈরি করে তোমাদের সামনে নিয়ে আসবো চেষ্টা করবো আমি। তো যাই হোক, আজ এই পর্যন্ত, আবার নেক্সট টাইম দেখা হচ্ছে। সকলকে আল্লাহ হাফেজ।